হ্যালো গাইস, আজকে আমি আপনাদেরকে 6 থেকে 7 নম্বর গোপাল ঠাকুরের ড্রেস বলছি। ঠিক আছে, তো প্রথমে আমরা কি করব, 21টি চেন নেব। এই যে আমি 21টি চেন বানিয়ে নিয়েছি। যারা চেন বানাতে জানেন না, আমার চ্যানেলে যাবেন, চেন বানানোর ভিডিও আগের থেকে আপলোড করা আছে। ঠিক আছে, তো দেখুন কি করব, 21টি চেন নিয়েছি আমি। প্রথমে 3টি চেন স্কিপ করব, 1 2 3। ঠিক আছে, তো দেখুন বন্ধুরা, 1 2 3টি ঘর স্কিপ করে পরের এই ঘরটিতে ডাবল ক্রোশিয়া বানাবো। এই যে এইভাবে, মানে দুটো দুটো ঘর যেটা ছাড়া হয় সেটাকে বলা হয় ডাবল ক্রোশিয়া। আমি আগেও বলেছি, এই যে এইভাবে। ঠিক আছে, তো এই পুরোটা আমি ডাবল ক্রোশিয়া বানিয়ে নেব। এই পুরো লাইনটিতে প্রত্যেকটি চেনে একটি করে ডাবল ক্রোশিয়া হবে। এই যে এইভাবে, একবার ভালো করে দেখে নিন কীভাবে হবে। এই যে এইভাবে দিয়ে দুটো ঘর ছাড়লাম, তারপরে আবার এই দুটো ঘর ছাড়লাম, এইভাবে ডাবল ক্রোশিয়া এতটা অবধি বানিয়ে নেব, তারপরে আমি দেখাচ্ছি। ঠিক আছে, তো বন্ধুরা দেখুন, এই যে আমি 19টি করে নিয়েছি ডাবল ক্রোশিয়া। এবারে কি করব, আপনারা যারা কালার চেঞ্জ করে করবেন, ঠিক আছে, একবার এই কালার একবার ওই কালার, তারা কি করবেন, উল্টা কেটে কেটে করবেন। ঠিক আছে, নয়তো সেম ডিজাইন সেমই থাকবে। এবারে কি করব, 1 2 3 তিনটি চেন নিয়ে নেব। তিনটি চেন নেওয়ার পর কি করব, এই সেম জায়গাতেই একটি ডাবল ক্রোশিয়া বানিয়ে নিলাম। তো এইটি আর এইটি মিলিয়ে দুটি হলো। এবার প্রত্যেকটি ঘরে দুটি দুটি করে ডাবল ক্রোশিয়া বানাবো, 1 2। ঠিক আছে, আবারও 1 2। ঠিক আছে, এইভাবে করে প্রত্যেকটিতে দুটি দুটি করে ডাবল ক্রোশিয়া এই অবধি বানিয়ে নেব। তো চলুন বানিয়ে নিই। বন্ধুরা দেখুন, এই অবধি আমি করে এসেছি। এবার লাস্ট যে ঘরটায়, এইখানে আমরা দুটো বানাবো না। ঠিক আছে, এইখানে আমরা একটাই বানাবো, নাহলে ডিজাইনটা খারাপ হয়ে যাবে। তো এই লাস্টে আমরা একটাই সিঙ্গেল ডাবল ক্রোশিয়া বানাবো। তো এই যে বানিয়ে নিলাম পুরোটা, এইভাবে হলো। এরপরে কি করব, 1 2 3 তিনটি চেন নিলাম। এবারে কি করব, 5টি ঘর আমরা সিঙ্গেল ডাবল ক্রোশিয়া বানাবো। সরি বন্ধুরা, এই যে 3টি চেন হয়েছে না, এইটি আমরা একটি ডাবল ক্রোশিয়া নেব। তারপরেরটিতে থেকে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, তারপরে 5 নম্বরের পরে যে 6 নম্বর ঘরটিতে, এটিতে আমরা দুটো ডাবল ক্রোশিয়া বানাবো। এইভাবে, আশা করি আপনারা বুঝতে পারছেন। 5টি আবার ডাবল ক্রোশিয়া বানানোর পর 6 নম্বর ঘরটিতে দুটি বানাবো। তো বন্ধুরা দেখুন, 5টি করার পরে, এই যে আমি 5টি করেছি। ঠিক আছে, 5টি করার পর তারপরেরটি 6 নম্বর ঘরে দুটি করে করেছি। এইভাবেই এই রাউন্ডটি কমপ্লিট করার পর 3টি চেন নেব, 1 2 3। ঠিক আছে, নেওয়ার পর প্রথমটিতেই সিঙ্গেল ডাবল ক্রোশিয়া বানাবো, 1। এবারে আমরা ওই সেম জিনিসই করব, এই লাইনটি রিপিট করব, 1 2 3 4 5 6। এবারে কি হলো, 6 নম্বর ঘরটি বানানোর পর যে 7 নম্বর ঘরটি, ওটাতে আমি দুটো ডাবল ক্রোশিয়া বানাবো, 1 2। এইভাবে এই রোটি কমপ্লিট করব। আগেরটিতে 5টি ডাবল ক্রোশিয়া বানানোর পর দুটি ডাবল ক্রোশিয়া একটি ঘরে বানিয়েছিলাম। এবারে কি করব, 6টি বানানোর পর দুটি ডাবল ক্রোশিয়া বানাবো। এবারে এই যে 1 2 3 4 5 6, 6টি বানানোর পর 7 নম্বর ঘরটিতে দুটি ডাবল ক্রোশিয়া, 1 2। ঠিক আছে, এইভাবে এই রোটি কমপ্লিট করব। তো চলুন কমপ্লিট করে নিই, তারপরে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এবারে আমরা কি করব, হাতা বানাবো। ঠিক আছে, হাতা বানানোর জন্য কি করব, প্রথমে আমরা দেখুন কি করব, প্রথমে 7টি ঘরে ডাবল ক্রোশিয়া বানাবো। প্রথমে 1 2 3 তিনটি চেন নিলাম। পরের 1 সেকেন্ড, 2 3 4 5 6
7, এই যে 7টি ঘরে বানিয়ে নেওয়ার পর এটা কি করব, এইভাবে ভাঁজ করব, ঠিক আছে, এইভাবে 7টি ঘরে এইভাবে করব, এই যে এইভাবে ভাঁজ করে নিলাম। এবারে কি করব, এইখান থেকে ছেড়ে দেওয়ার পর কটি ঘর, 1 2 3 4 5 6, 6টি ঘর ছেড়ে দিলাম। 6টি ঘর ছেড়ে দেওয়ার পর এইভাবে করব, এইভাবে বানাবো 6টি 7টি, 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই যে 11টি ঘরে 11 নম্বর ঘরের এইখান থেকে ডাবল ক্রোশিয়া বানাবো। 1 2 3 4 5 6 7 8। তো এদিকে 8টি আমি বানালাম, এবারে গুনে নেব এইখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টি ঘর, ঠিক আছে। তো এইখান থেকেও আমি 17টি ঘর গুনে নেব, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, এই 17টি ঘর অবধি আমি ডাবল ক্রোশিয়া বানাবো এইভাবে, ঠিক আছে। এই এতটা অবধি, মানে আমার এতটা অবধি হলে হয়ে যাবে। এই যে এইভাবে বানিয়ে নিলাম। তো এই দিকেও আমি 11টা ঘর ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর এইখান থেকে আবার বানাবো, এইভাবে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর এইখানে ছাড়লাম, ছাড়ার পর এইখান থেকে আবার 7টি ঘরে ডাবল ক্রোশিয়া বানিয়ে নেব। 1 2 3 4, এইভাবে এই অবধি কমপ্লিট করব। কমপ্লিট করার পর আমি দেখাচ্ছি, ঠিক আছে। দেখুন বন্ধুরা, এই যে 7টি আমি করে নিয়েছি। এবারে কি করব, 1 2 3, 3টি নিলাম, তারপর আবার এই রাউন্ডটিতে পুরোটা ডাবল ক্রোশিয়া বানাবো এই অবধি, ঠিক আছে। যতগুলি ঘর আছে সেই প্রত্যেকটিতে একটি করে ডাবল ক্রোশিয়া বানিয়ে নেব, তাহলেই জামাটি আরেকটি রো বানাবো, তাহলে জামাটি কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন এই রোটি আমি কমপ্লিট করে নিই এই অবধি পুরো। দেখুন এই যে হাতার এখান থেকেও আমি ডাবল ক্রোশিয়া বানিয়ে নিচ্ছি। এই যে এইভাবে। তো দেখুন এই যে একটা রাউন্ড আমি কমপ্লিট করে নিলাম জামাটার, ঠিক আছে। আরেকটা রাউন্ড কমপ্লিট করব, 1 2 3, সেম এইভাবেই এতটা অবধি আমি করে নিয়ে আসবো, ঠিক আছে, ডাবল ক্রোশিয়া। তারপরে আমি বলছি যে কিভাবে মানে এর সাইডের যে এই বাটনের এইটা বানাবো, ঠিক আছে। তো চলুন এই রাউন্ডটা কমপ্লিট করে নিই। উল্টা শেষ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, পুরো জামাটা কমপ্লিট হয়ে গেছে কৃষ্ণর, ঠিক আছে। এবারে আমরা কি করব, এই যে কালারটা আমি এই কালারের ফ্রক বানাবো নিচে, তো সেই জন্যে আমি এই সেম কালার দিয়ে এই কালারটা কেটে দিয়েছি। এইখান থেকে এর মানে ইয়েটা বর্ডারটা বানাবো। তো এই দুটো কালার এইভাবে নিয়ে নেব, তাহলে এটা জয়েন হয়ে যাবে। এইভাবে বানাবো, প্রত্যেকটিতে একটি করে সিঙ্গেল ক্রোশিয়া বানিয়ে নেব এইভাবে, ঠিক আছে। তো দেখুন ফ্রেন্ডস, এখান থেকে আমি প্রত্যেকটিতে একটি করে সিঙ্গেল ক্রোশিয়া বানিয়ে নেব, ঠিক আছে। মানে এই যে বর্ডারটা আছে এই বর্ডারটিতে পুরোটা কমপ্লিট করে নেব। তো চলুন কমপ্লিট করে নিই। কীভাবে সিঙ্গেল ক্রোশিয়া বানাতে হয় আপনারা তো জানেন, ঠিক আছে। এইভাবে বানিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি এই যে পুরোটাতে সিঙ্গেল ক্রোশিয়া করে এইটিতে মানে বর্ডারটা বানিয়ে নিয়েছি, হাতাগুলোতেও বানিয়ে নিয়েছি এইভাবে সেম।
সিঙ্গেল ক্রোশিয়া করে। তারপরে এই যে চেন বানিয়ে এইটি করে দিয়েছি, অ্যাটাচ করে দিয়েছি এর সাথে, যাতে কৃষ্ণকে ভালোভাবে পরানো যায়। ঠিক আছে, এইভাবে যে কোনো একটা তরফ খুলে। তো দেখুন কত সুন্দর বানানো হয়েছে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আর আশা করি আপনারাও বানিয়ে নেবেন। ঠিক আছে।